গুলিবিদ্ধ হুগলির এক পুলিশ আধিকারিক। হাওড়ার ব্যাটরা থানা ও শিবপুর থানার মাঝামাঝি এলাকায় ঘোষপাড়া পেট্রোল পাম্পের সামনে ঘটেছে এই ঘটনা। হুগলির চণ্ডীতলার থানার আইসি জয়ন্ত পালকে গুলি করা হয়। যে মুহূর্তে এই ঘটনা ঘটেছে সেই সময় তার গাড়িতে ছিলেন এক মহিলা। বর্তমানে আহত অবস্থায় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ওই পুলিশ কর্মী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গাড়ি করে কয়েকজন পুলিশ কর্মী ওই রাস্তা ধরে আসছিলেন। তবে কি কারণে এই ঘটনা ঘটলো তা এখনো অবধি স্পষ্ট নয়। তাহলে কি জয়ন্তর সঙ্গে থাকা রহস্যময় মহিলাকে নিয়ে কোনো ঝামেলার কারণে এই ঘটনা? একাধিক প্রশ্ন উঠছে ইতিমধ্যে। বুধবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। গুলি চলার খবর পেয়ে অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় হাওড়া সিটি পুলিশ। উদ্ধার করা হয়েছে গুলির খোল, একটি গাড়িও আটক করেছে তারা। ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আক্রান্ত পুলিশ আধিকারিকের সঙ্গে তার ঠিক কি সম্পর্ক সেটাও জানার চেষ্টা করছে পুলিশ। মহিলা সহ বাকি আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে আসল কারণ খোঁজার চেষ্টায় হাওড়া সিটি পুলিশ। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ। অর্পণ, গুলি চালানোর কে চালালো সেই বিষয়ে কি কিছু জানতে পারা যাচ্ছে? দেখো, সে বিষয়ে এখনো পর্যন্ত কিন্তু তদন্ত সাপেক্ষ, এবং যেটা জানা যাচ্ছে যে গতকাল রাত 11:30 নাগাদ এই ঘটনাটি ঘটে। নেতাজি সুভাষ রোড অর্থাৎ রোডের ওপরেই কিন্তু গুলি চলে। রাস্তার এক পাশে হচ্ছে ব্যাটরা থানা এবং অপর দিকে শিবপুর থানা, অর্থাৎ দুটি থানার বর্ডার লাইন বলা যেতেই পারে। এবং একদিকে যে পুলিশের স্টিকার লাগানো গাড়িটি দাঁড়িয়ে ছিল সেটি ব্যাটরা থানার অধীনে, এবং ঘটনাস্থল যেখানে রক্তের কিছু দাগ পাওয়া যায় সেটি শিবপুর থানার অধীনে। অর্থাৎ এখানে কিন্তু দ্বন্দ্বে রয়েছে পুলিশ এই নিয়ে। অর্থাৎ পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ, এবং ঘটনাস্থলে একটি মহিলার উদ্ধার হয়। সেই মহিলার সঙ্গে কি কোনো ধরনের কোনো ঘটনা ঘটেছে সেটি কিন্তু তদন্ত করবে। এবং পাশাপাশি এই ঘটনাস্থলে যখন গুলিবিদ্ধ হলেন ওই পুলিশ আধিকারিক, তাকে স্থানীয় হাসপাতাল, বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি কিন্তু বর্তমানে চিকিৎসাধীন এবং তার হাতে গুলি লাগে। এবং যেটা জানা যাচ্ছে যে তিনি চণ্ডীতলা থানার তিনি একজন ভারপ্রাপ্ত আধিকারিক, এবং তারই সঙ্গে এই ধরনের ঘটনাটি ঘটেছে। এবং কে কে আরো ছিল এই ঘটনায় পুরোটাই কিন্তু তদন্ত সাপেক্ষ। এবং আশপাশের যে সমস্ত সিসিটিভি ক্যামেরা রয়েছে সেগুলি কিন্তু তদন্তকারী অফিসাররা তারা কিন্তু তদন্ত করার জন্য তারা নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন। একদমই। অর্থনৈতিক পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিল যে দুটি থানা সংযোগস্থলে কিন্তু এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে, এবং বর্তমানে সেই আইসি কিন্তু এখন হাসপাতালে চিকিৎসাধীন। এবং যে মহিলা গাড়িতে ছিল সেই মহিলার আসল পরিচয় ঠিক কি বা কি কারণে এই ঘটনা ঘটলো, কেনই বা গুলি চলেছে, সবটাই কিন্তু তদন্ত সাপেক্ষ। আমরা ওখানে দাঁড়িয়ে গল্প করছিলাম, তো যখন এলাম তখন দেখলাম যে রাস্তায় পড়ে রয়েছে। এবার তারপরে ডাকা হলো, সবাই মিলে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। তারপর বের করে বলছে যে আমি পুলিশের লোক আছি। তারপরে রক্ত ভর্তি ছিল, ওই জন্য গায়ে হাত পায়ে জল ঢাললাম, ঢেলে বললাম যে চলে যাও হসপিটালে নিয়ে চলে যাও। বললো কোথায় নিয়ে যাবো? বললো হাওড়াতে নিয়ে চলে যাও। বলছে হাওড়াতে নিয়ে গেলে কেস হয়ে যাবে, প্রাইভেটে নিয়ে চলে যাবো। 4 জন ছিল। 4 জন? চারটে ছেলে না মেয়ে ছিল? একটা মেয়ে ছিল, 3টে ছেলে ছিল। কার গুলি লেগেছিল? কে গুলি কার লেগেছিল? গুলি কার লেগেছিল? যে পুলিশওয়ালা যে আইডি কার্ড দেখিয়েছিল পুলিশের, তারই লেগেছিল। কোথায়? হাতে? হ্যাঁ, হাতে। আচ্ছা, আর মহিলা কোথায় পড়েছিল? মহিলাটা গাড়ির মধ্যেই বসেছিল, আর বাইরে যে পড়েছিল? বাট মহিলার পুরো মুখে রক্তে ভর্তি ছিল। আচ্ছা, আমরা ওই জল ফল দিলাম, দিয়ে তারপর বললাম যে গাড়ি নিয়ে চলে যাও। আপনি কি সামনে ছিলেন তখন? উনি কি পুলিশের কার্ড দেখিয়েছেন? হ্যাঁ, উনি পুলিশের কার্ড দেখিয়েছিলেন। মানে যার গুলি লেগেছে? হ্যাঁ। কি বললেন উনি? উনি বললেন আমি পুলিশে আছি, ম্যাটারটাকে বেশি বড় করো না, ছেড়ে দাও, তোমরা চলে যাও, আমরা বুঝে নিচ্ছি। কোনো মহিলা ছিল? হ্যাঁ, একজন মহিলা ছিলেন, গাড়ির মধ্যেই বসে। গাড়ির মধ্যেই গুলি চলেছে? হ্যাঁ।